আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। চলুন প্রিয় দর্শক, এই জীবনী আমরা শুরু করা যাক। প্রথম জীবন কিভাবে তার পরিচালনা করেছিলেন। ওমর মক্কায় কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম হানতামা বিনতে হিশাম। তার মা বানু মাখজুম গোত্রের সদস্য ছিলেন। যৌবনে তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াতেন। তার বাবা বুদ্ধিমাত্রার কারণে গোত্রের সম্মান লাভ করেছিলেন। ওমর বলেছেন, আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর পরিশ্রমিক মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করাতেন। ইসলাম পূর্বে আরবে লেখাপড়ার রীতি বেশি প্রচলিত ছিল না। এরপর তরুণ বয়স ওমর লেখাপড়াও শেখেননি। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ ঐক্য অনুযায়ী তিনি তার কৈশোরের সমবিদ্যা, আশ্রহির ও কুস্তি শেখান। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে স্বাস্থ্যশীল ছিলেন। কুস্তিগিরি হিসাবে তার খ্যাতি ছিল। এছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন। তার বাবার পরে তিনি তার গোত্রের একজন বিরোধ মীমাংসাকারী হন। ওমর একজন বণিক হিসেবে বাণিজ্য শুরু করেছিলেন। তিনি বাইজেন্টাইন ও সানানিন সাম্রাজ্যে বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার গিয়েছেন। এখানে তিনি রোমানো ও পারসিয়ার পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। ইসলামের প্রতি 610 সালে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছা শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলাম উত্থানকে কুরাইশের মধ্যে বিভাজন সৃষ্টি কারণ হিসেবে বিবেচনা করেন। ইসলাম গ্রহণ। ওমর 616 সালে ইসলাম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। ইতিমধ্যে তার বন্ধু নাঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়। নাঈম গোপনে মুসলিম হয়েছিলেন, তবে ওমর তা জানতেন না। ওমর তাকে বললেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এমন সময় ওমর তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন। এ সংবাদে রাগান্বিত হয়ে ওমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কুরআন তিলাওয়াত আওয়াজ শুনতে পান। এ সময় খাত্তাব ইবনুল আরাত তাদের সূরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন। ওমর ঘরে প্রবেশ করলেন, তার পাণ্ডুলিপি লুকিয়ে ফেললেন। কিন্তু ওমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্য তার মনে পরিবর্তন আসে। তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপি দেখতে চান, কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এই রূপ তিনি তো দেখতে পারবেন না। ওমর গোসল করে পবিত্র হয়ে সূরা তাহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 39 বছর। ইসলাম গ্রহণের পর ওমর এমন সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতীক্ষিত আবু জাহালকে তা জানান। ওমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্য কাবার সামনে সমাজ আদায় করতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্য তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রসঙ্গে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুত্তালিব এই দলের নেতৃত্বে ছিলেন। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উমর উপাধি দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রসঙ্গে বলেন, যখন উমর মুসলিম হন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সহতে পেরেছিলাম। মদিনায় হিজরত মক্কার নির্যাতনের কারণে এবং মদিনা তৎকালিক ইয়াসরিব থেকে নিরাপত্তার নিশ্চয়তা আসার মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকেন। অধিকাংশ ব্যক্তি ধরা পড়েন, ভয় রাতে হিজরত করতেন, কিন্তু উমর দিনের বেলায় 20 জন সাহাবীকে প্রকাশ্য হিজরত করেন। তখন তিনি কাফেরদের লক্ষ্য করে বলেন, কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আছো নিজের সন্তানকে এতিম করবে, আসো আমার সঙ্গে মোকাবেলা করবে। এমন সময় তার সাথে সাঈদ ইবনে যায়েদ ছিলেন, খলিফা উমরের তরবারি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করার পর তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। উমরের সাথে মুহাম্মদ ইবনে মাসলামা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে উমর খলিফা হলে মুসলিম ইবনে মাসলামা হিসাব রক্ষণের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান। 624 সালে উমর বাদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। 625 সালে তিনি উহুদের যুদ্ধেও নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 625 সালে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমরের মেয়ে হাফসা বিনতে ওমরের বিয়ে হয়। 627 সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বানু কুরাইজরা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 628 সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষ্য হিসাবে এতে স্বাক্ষর করেন। 628 সালে উমর খবাইরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। 630 সালে মক্কা বিজয়ের সময় উমর এতে অংশ নেন। পরে হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধ তিনি অংশ নিয়েছিলেন। তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। বিদায় হজ্জেরও তিনি অংশ নিয়েছিলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর উমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি। বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুবরণ করেননি, বরং মুসা আলাইহিস সালাম যেমন 40 দিন পরে ফিরে এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদ্রুপ ফিরে আসবেন এবং যা বললেন নবী মারা গেছেন, আমি তার হাত পা কেটে নেব। এমন সময় আবু বকর এসে ঘোষণা করেন, তোমার মধ্যে যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করত
মুহূর্তে তারা যেন রাখুক যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদা জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকর কোরআন থেকে তিলাওয়াত করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল ছাড়া আর কিছু নন, তার পূর্বে সকল রসুল হয়েছেন, সুতরাং তিনি যদি মারা যান বা নিহিত হন তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে? আর যে পিঠ ফিরিয়ে সরে পড়বে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না। আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞতাদের পুরস্কার করবেন। সূরা আল ইমরান আয়াত 144। এরপর উমর সত্য অনুভব করেন এবং শান্ত হন। সুন্নিদের দৃষ্টিতে মৃত্যু সংবাদ অস্বীকার করা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসার বাহিত্য প্রকাশ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।